ভাইপো ও মা দরজা খুলছে না, দেখো না আমার খুব টেনশন হচ্ছে, দেখো না। দেখি শোন, দাদু ভাই দরজাটা খোলো। দাদু ভাই এভাবে থেকো না। দাদু ভাই আমি তোমার সঙ্গে কথা বলবো। দাদু ভাই দরজাটা খোলো, এভাবে থেকো না দাদু ভাই। বেরিয়ে মা, ছেলেটার অবস্থা বুঝতে পারছো? একদিকে ওর মা, একদিকে তোমরা। তুমি ছেলেটাকে কি দোটানার মধ্যে ফেললে বুঝতে পারছো? এই বয়সের একটা ছেলে যদি হঠাৎ করে ভুলভাল কিছু করে ফেলাম। না 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 ছোট্টু, নাতিবাবু এত দুর্বল মনের মানুষ নয় ছোট্টু। নাতিবাবু কোনো ভুল ডিসিশন নেবে না। হ্যাঁ ঠিক বলেছিস। তোরা এই সমস্ত ভাবিস না তো, এইসব কথা মাথাতে ঠাঁইও দিস না। নাতিবাবু 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 দরজাটা খুলুন। নাতিবাবু, যা হয়েছে আমাদের দুজনের সাথে হয়েছে। নাতিবাবু, আপনার সাথে আমার কথা বলাটা খুব দরকার। নাতিবাবু, একবার দরজাটা খুলুন। ধরে নিন এইটাই আমাদের ফাইনাল কথা। আপনি এভাবে দরজা বন্ধ করে থাকলে যে তার খুব চিন্তা হয়। একবার দরজাটা খুলুন নাতিবাবু। নাতিবাবু শুনছেন? নাতিবাবু একবার দরজাটা খুলুন। নাতিবাবু, এরকম দরজা বন্ধ করে থাকবেন না। নাতিবাবু, দরজাটা খুলুন। নাতিবাবু আমি কিছুক্ষণ একলা থাকতে চেয়েছিলাম, সেটাও হতে দিলে না তোমরা। ভাইপো আমি সরি ভাইপো, আমি বুঝতে পারিনি আসলে। তুই এতক্ষণ ধরে দরজা বন্ধ করেছিলি তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম না দিদা, নাতিবাবু অত দুর্বল মনের মানুষ নয়। কিন্তু আমার নাতিবাবুর সাথে সত্যিই কথা আছে। কি কথা আছে তোমার? রুষা, ঠাম্মি, তুমি বুঝতে পারছো না, ও আবার ভেতরে গিয়ে ধ্রুব ভাইয়ার ব্রেন ওয়াশ করবে। আমায় থাকতে হবে ভেতরে। না, বড়রা কথা বললে তার মধ্যে ছোটদের থাকতে নেই। কিন্তু ঠাম্মি, তোমাকে কি বললাম? যাও। মা সবসময় আমাকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছে, ইনফ্যাক্ট এতগুলো বছর আমাকে নিয়ে বেঁচে থেকেছে জোনাকি। আর কেউ নেই মায়ের। আর আজ মা জীবনের সব থেকে বড় আঘাত শুধুমাত্র আমার জন্য পেল। না, আপনি কিচ্ছু দাদুদিদের কাছে আমি থাকবো। আমি বলছি তো। আপনি এখন যান, আপনি মায়ের কাছে যান। কি বলছো কি তুমি জোনাকি? কি বলছো এটা তুমি? তুমি চাইছো আমি তোমাকে এখানে একা ফেলে রেখে চলে যাবো? হ্যাঁ না জোনাকি, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমায় বিয়ে করেছি জোনাকি, বিশ্বাস। মানছি হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু আমি এই বিয়েটা মানি। বিয়েটা তো বিয়ে, তাই না? আর তুমি চাইছো আমি তোমাকে এখানে একা ফেলে রেখে চলে যাব? না, পারলাম না। আপনি দায়িত্বের কথা বলছেন নাতিবাবু? ভুল কিছু বলছি কি জোনাকি? ভুল কিছু বলিনি আমি। 7 পাকে ঘোরার সময় কিছু দায়িত্ব তো আমি নিয়েছি, প্রতিজ্ঞা করেছি, এই বিয়েটা মেনে নিয়েছি। সেই দায়িত্ব তো আমি পালন করব। ভুলে যান দায়িত্ব, মন্ত্র, প্রতিজ্ঞা, ভবিতব্য সব ভুলে যান নাতিবাবু।
আমি আপনার থেকে স্ত্রীর অধিকার দাবি করছি না। আপনার উপর দায়িত্বের কোনো ভার নেই নাতিবাবু। কি বলছোটা কি তুমি জোনাকি? কি বলছো এটা? ঠিকই বলছি। দাদু ভাই গেল কোথায়? কোথায় গেল? কি কি করো বলো তো? এই অসুস্থ শরীরে কেন শুধু শুধু উঠতে গেলে? বাড়িতে ঝড় বয়ে চলেছে, আর আমি শুয়ে বসে থাকতে পারবো না। না পারবো না আমি গিন্নি। আরে জোনাকি এখন মিত্তির বাড়ির বউ, আর কোনো ঝড়কে তুমি ভয় পেও না। জোনাকির ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। জোনাকে এই বাড়ির বউ করে নিয়ে এলে সে কি এই বুড়ো বুড়িকে সামলাবার জন্যে? সদ্য বিয়ে হয়েছে মেয়েটার, আর দাদু ভাই কি করলো? ওকে এই বাড়িতে ফেলে রেখে চলে গেল। তোমার দাদু ভাই এতটুকু দায়িত্ববোধ কর্তব্যবোধ আছে গিন্নি? না না, এমন করে বলো না। আমার দাদু ভাইয়ের দায়িত্ব কর্তব্যবোধ আছে বলেই তো ওর ওপর আমাদের এত টান, এত অধিকার বোধ। তাহলে ওকে আটকালে না কেন? দাদু, তোমার কি মনে হয় যে ওরা সহজে ওই জোনাকিকে মেনে নেবে? ধ্রুব দাদু ভাই এখান থেকে পৌঁছানোর পর ওরা কোনোদিন এই মিত্তির বাড়িতে ওকে আসতে দেবে? কি বলছো তুমি? দাদু ভাই এ বাড়িতে আর আসবে না? গিন্নি, বিয়েটাই তো সব নয়। বিয়ের পরে ওরা ভালোভাবে আছে কিনা সেটা দেখাও আমাদের দায়িত্ব। জোনাকি এমনিতেই বড় অভাগা, নিজের বলতে সাথ করে কেউ নেই। আচ্ছা গিন্নি, এখন থেকে বিয়ের পর কি স্বামী থেকে ওর স্বামী থাকবে না?